আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না, এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। তো এখানে আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম, তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে, যে এখানে সরাসরি বলি ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওই সব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। তো তারা বলেছে হ্যাঁ এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে, ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় বলে শেষ করছি, সেটি হলো আপনারা এর আগেও আমরা এ বিষয়ে আপনাদের জানিয়েছি, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ, যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সবাই এখানে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে এখানে যারা অ্যাডমিন রয়েছে তারা এটিকে একটা কুক্ষিগত করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মক ক্রিয়েট করার ক্ষেত্রে, নারীদের হেনস্থা করার ক্ষেত্রে এবং এমনকি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের এগেনস্টও কীভাবে এখানে মক ক্রিয়েট করা যায় সেই পক্ষে এখানে হয়ে থাকে। এবং এটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে যে ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে না। তো আমরা এক সাধুবাদ জানিয়েছি আজকে আমাদের সম্মানিত ভিসি স্যার সহ ডক্টর স্যার সহ তাদেরকে, তারা নাকি আরও বেশ কিছুদিন আগেই এই যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে চিঠি ডেকেছে, চিঠি ইস্যু করে তাদেরকে ডেকেছে। তো আমরা তাদের জানতে চেয়েছিলাম যে চিঠি ইস্যু করে ডেকেছেন কিন্তু মিডিয়াতে কেন আসবো না। তো যাই হোক, এটাও তারা গোপনীয়ভাবে করেছে। তো এটি তাদের ঠিক হয়নি যে গোপন প্রক্রিয়া অনুসরণ করা হবে। আজকে জানাচ্ছি তারা আমাদের অবহিত করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে যারা অ্যাডমিন রয়েছে তারা বিভিন্ন তাদের বিরুদ্ধে অনবরত অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা ভিসি স্যার স্বয়ং নিজে পেয়েছেন। তিনি গোয়েন্দা সংস্থার কাছ থেকে স্ক্রিনশট নিয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন তার তো এত সময় নেই যে সারাদিন, যদিও তিনি এই গ্রুপে আসছেন কিন্তু, তো তিনি বলেছেন যে আমার তো এত সময় নেই বাবা, আমরা স্ক্রিনশট নিয়েছি, আমার গোয়েন্দা সংস্থা কিছু দিয়েছে, আমি দেখেছি। তো এগুলো অকথ্য, এগুলো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না, তার পারিবারিক স্ট্যাটাসের সাথে যায় না। সেই কারণে তিনি ডেকে নিয়ে এসে এই বিষয় করেছেন। আমরা বলেছি যে এই যে 1 বছর এই ধরনের একটা গ্রাউন্ড তৈরি করা হলো ডাকসু নির্বাচনের আগে, এই 1 বছর পরিকল্পনা মাফিক যাদের একটা সেন্টার রয়েছে, এই সব কিছু তারা মক ক্রিয়েট করে যারা এই সোশ্যাল মিডিয়ায় গ্রুপগুলো পরিচালনা করছে, যারা গুপ্ত রাজনীতি করছে, সবাই মিলিতভাবে একটি সেন্টার রয়েছে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এবার এই কার্যকলাপগুলো করেছে, রাজনীতি অপসংস্কৃতি জন্ম দিয়েছে। সে কারণে এই দুটো গ্রুপের বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে আমাদের আশ্বস্ত করেছে। ডক্টর স্যার বলেছে তিনি নাকি ভিডিও করেছেন, তা আমরা সত্যতা নিরূপণ করতে পারবো না, আপনার তার কাছে জানতে চাইতে পারেন। তো তারা বলেছে যে এই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে, লোগো ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে কিন্তু পুরোপুরি একটা অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, যেগুলো পরবর্তী প্রজন্মকে বহন করে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতে এই বিষয়গুলো থাকবে, সেখানে তারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেবেন, সে বিষয়ে আমাদের নিশ্চয়তা দিয়েছে।